মেয়েটি পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে লক্ষ্য করলো তার সামনে একটি দরজা। এটা দেখে সে সাথে সাথে কৌতূহল নিয়ে দৌড়ে সেখানে গেল। কিন্তু দরজা খোলা মাত্রই হঠাৎ করে একটি তীর বাতাসে ভেসে এসে তার হাতে চলে এলো। কিছু বুঝে ওঠার আগেই একটি বুনো শূকর তার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে মেয়েটি ভয়ে তীর ছুঁড়ে মারল এবং সাথে সাথেই বুনো শূকরটিকে মাটিতে লুটিয়ে পড়ল। এতে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকে দেখে সেখানে একেবারে অন্যরকম এক জগৎ। সেখানে প্রচুর ফুল, শাকসবজি ও খাবার ছিল যা শেষ হবার নয়। আর ছিল একটি গভীর কুয়ো যার তলা দেখা যায় না। বাইরে তার 4জন সন্তান ইতিমধ্যেই ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। তাদের পেট একেবারে পিঠের সাথে লেগে যাওয়ার মতো অবস্থা। এজন্য মেয়েটি দ্রুত অনেকগুলো মিষ্টি আলু তুলে নিয়ে ফিরে গেল। তাদের জন্য একটি বড় খাবারের আয়োজন করলো। কিন্তু হঠাৎ করেই দুষ্ট শাশুড়ি খাবারের গন্ধ পেয়ে সেখানে ছুটে এলো। সরাসরি দেয়ালে জোরে হাত দিয়ে আঘাত করলো, এমনকি তার মেয়েকে জোর করে আগুনের চুলার দিকে ঠেলে দিল। ভাগ্য ভালো, সংকটময় মুহূর্তে মেয়েটি সময় মতো তাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। সে ছিল 21শো শতাব্দী থেকে অতীতে আসা এক নারী সামরিক ডাক্তার। এই অপমান সে একদম সহ্য করতে পারল না। তখনই সে তাদের সবাইকে মাটিতে ফেলে ভালোভাবে শাস্তি দিল। সে ভেবেছিল এতে অন্তত তাদের একটু হলেও শিক্ষা হবে। কিন্তু সে জানত না, শাশুড়ি বাড়ি ফিরে গিয়ে নতুন একটা ফন্দি আঁটল। সেই মেয়েকে ঘায়েল করার জন্য এক বাজে ও নোংরা পরিকল্পনা করলো। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে জানাও পরের অংশে কি হতে পারে বলে তুমি মনে করো।